হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে গতানুগতিক ধারায় চাকরির সম্পর্কিত তথ্য আপডেটের বাইরেও আজকে মূলত ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন দিক নিয়ে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে বিষয় নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, সেই সাথে কিছু টিপস ও কৌশল কিভাবে করলে আপনারা সহজেই আপনার পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিতে এরকম নতুন নতুন তথ্য ও ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় দীর্ঘ 15 বছর পরে আবার নতুন করে ভর্তি পরীক্ষার যুগে প্রবেশ করলো, অর্থাৎ একটা আধুনিক স্মার্ট যুগে প্রবেশ করলো আবার। কারণ 2009 সালের দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ভর্তি পরীক্ষাটি বাতিল করেছিল। সেখানে শুধুমাত্র এইচএসসি এবং এসএসসির পয়েন্টের উপর ভিত্তি করে ভর্তি করা হতো অনার্সে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাটি আবার ফিরিয়ে নিয়ে এসেছে বর্তমান সরকার। তো এখন কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষার আপনারা হয়তো বা যেগুলো আপনারা হয়তো বা অনেকে জেনেছেন বা যাদের জানা নাই তাদের জন্য আমি একটা বিষয় বলতেছি যে আসলে ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু সবার জন্য পছন্দ কলেজে মনে করেন সুযোগ পাওয়ার একটা উন্মুক্ত সুযোগ থাকে। কেননা আমি যদি বলি আপনাদের, যার দুইটাতে এ প্লাস রয়েছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে দুটাতেই জিপিএ 5 করে রয়েছে, কিন্তু আরেকজনের যদি দুইটার মধ্যে একটাতে জিপিএ 5 নাই, সে কোনো কারণে ওকে টপকাতে পারবে না, ওর সুযোগ হয়ে যাবে, আরেকজনের হবে না। কারণ আর তো মানদণ্ড নেই ওখানে, শুধুমাত্র রয়েছে কি জিপিএটা। ওর 10 মধ্যে 10 নম্বর, আপনার থাকলো মনে করেন যে 9.8 বা 9 থাকলো, কিন্তু আপনি ওকে টপকাতে পারলেন না বা আপনার পছন্দ ক্রমের সাবজেক্টও আপনি পেলেন না। কিন্তু এটা করলে হবে কি, যে ভর্তি পরীক্ষা হলে কি আপনি যদি দুইটাতে আরেকজন জিপিএ 5 পেয়েছে কিন্তু আপনার দুইটা জিপিএ 5 নেই, আপনার নম্বর কম রয়েছে, তো সেক্ষেত্রে আপনি লিখিত ভর্তি পরীক্ষায় ওর থেকে বেশি নম্বর পেয়ে আপনি তাকে টপকে গিয়ে ভালো কলেজে সুযোগ পেতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যখন রংপুর কারমাইকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাই 2017 সালের দিকে, আমার সাথে আমার যারা বন্ধু বান্ধব গিয়েছিল তাদের প্রত্যেকেরই পয়েন্ট আমার থেকে ছিল অনেক। আমার কোনোটাতে এ প্লাস ছিল না, কিন্তু সেই সময় যে পয়েন্ট পেয়েছিলাম সেটা তখনকার সময়ে ভালো মানসম্পন্ন একটা পয়েন্ট ছিল, কিন্তু ওদের থেকে আমার পয়েন্ট কম ছিল। ভর্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করলাম, কিন্তু শেষে দেখা গেল যে আসলে ওদের কারোরই কারমাইকেল কলেজে চান্স হয়নি। আমার চান্স হয়েছিল, কারণ আমি ওদের থেকে ভর্তি পরীক্ষায় ভালো করেছিলাম, অ্যান্সার ভালো করেছিলাম, বিধায় আমি ওদেরকে টপকে ভালো করে সুযোগ পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে যে বিহার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মোট 200 নম্বরের ভিত্তিতে হবে। ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের, কিন্তু ভর্তি হবে 200 নম্বরের ভিত্তিতে। 100 নম্বর থাকবে আপনাদের এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার পয়েন্ট নিয়ে, অর্থাৎ এসএসসি পরীক্ষা থেকে আপনার 8 দিয়ে গুণ করবেন, 8 5 40, আর এইচএসসি যে পয়েন্ট 12 5 60, অর্থাৎ 60 এবং 40 দুইটা মিলে 100। এখন যার দুইটাতেই মূলত এ প্লাস রয়েছে, অর্থাৎ জিপিএ 5 রয়েছে, সে 100 মধ্যে 100 অলরেডি পেয়ে গেছে। আর যার 100 দুটাতে এ প্লাস নাই বা কোনোটাতেই নেই, তার 100 নম্বরে কম রয়েছে, অর্থাৎ 100 নম্বরের নম্বর আপনাদের মাঝে রয়েছে। এখন বাকি থাকলো 100 নম্বর পরীক্ষা। তো 100 নম্বরের যে পরীক্ষা হবে সেটা মূলত 4টি বিষয়ভিত্তিক পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সকলের জন্য উন্মুক্ত, কিন্তু মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় বা অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য নিজস্ব বিষয়ভিত্তিকভাবে আলাদা আলাদা করে 20 নম্বর করে 40 নম্বর করে পরীক্ষায় থাকবে। অর্থাৎ আপনাদের 20 নম্বর বাংলা, 20 নম্বর ইংরেজি, 20 নম্বর সাধারণ জ্ঞান প্রশ্ন, আর বাকি 40 নম্বর থাকবে আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি লেভেলের পরীক্ষা, পাঠ্যপুস্তক থেকে। ওখানে আপনার বিশেষ করে পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, যে অর্থনীতি, তবে আমি যেটা বিশেষ করে অভিজ্ঞতা আলোকে জোর দিব, আপনারা ইতিহাস, ইসলামী ইতিহাস এবং পৌরনীতি এবং যুক্তিবিদ্যা হালকা, এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিবেন। এখান থেকে মূলত বাকি 40 নম্বরের বেশিরভাগ নম্বরের প্রশ্ন
আসে থাকে। আর 60 নম্বর তো আছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, 40 নম্বর এরকম বিষয়ভিত্তিক। তো এখন কথা হচ্ছে যে বিহাস আপনার যদি ভর্তি পরীক্ষা 100 নম্বরের মধ্যে 90-95 নম্বর তুলতে পারেন, তাহলে আপনার যদি কোনোটা জিপিএ 5 না থেকে থাকে, তাহলে আপনার কিন্তু ভালো কলেজের সুযোগ রয়েছে। এখানে আরেকটা বিষয় যে 5 নম্বর বলা হয়েছে 35 নম্বর, অর্থাৎ 35 নম্বর করলে আপনি পাস হবেন। তো 35 নম্বর পেয়ে শুধুমাত্র যদি 35 বা 40 নম্বর পেয়ে পাস হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হবে কি আপনি হয়তো বা একটা ভালো কলেজে ভর্তি পরীক্ষার আবেদন করছেন বা ওখানে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করছেন, কিন্তু আপনার এই নম্বরে তো ওখানে হবে না। তখন সেক্ষেত্রে হবে কি 35 নম্বরের অধিক পেলে আপনারা তখন রিলিজ স্লিপ নিয়ে অন্য কলেজে, যেগুলো কম মানে ছোটখাটো কলেজ রয়েছে বা বিভিন্ন বেসরকারি কলেজগুলোতে অনার্স চালু হয়েছে, সেগুলোতে আপনার রিলিজ নিয়ে আসতে পারবেন যদি 35 নম্বর পেয়ে থাকেন। আর 35 নম্বর কম পেলে আপনাদের আর ভর্তির সুযোগ নেই, আপনাদের পরবর্তীতে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে আপনাদেরকে ভালো কলেজের যে টপ 10 যে কলেজগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি ঢাকা কলেজ, ঢাকা কলেজ তো এই মুহূর্তে নাই, ঢাকা কলেজ তো 7 কলেজ চলে গেছে, অধিভুক্ত আলাদা হয়ে গেছে। তো বিশেষ করে সব মিরপুর একটি সরকারি কলেজ রয়েছে, তারপরে কারমাইকেল কলেজ, বগুড়া আজিজুল হক, রাজশাহী কলেজ রয়েছে, পাবনার এডওয়ার্ড কলেজ রয়েছে। হুম, এই কলেজগুলোতে আপনারা যদি ভালো মানে এগুলো কিন্তু টপ 10 জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ 10 লিস্টে আছে। এদেরকে পেতে গেলে আপনাদের সর্বোচ্চ মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 200 নম্বরের মধ্যে প্রায় 170-80, আমি এটা আনুমানিক বলছিলাম, মানে এরকম নম্বর পেতে হবে। তাহলে অতএব আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং নিজস্ব সাবজেক্টের বিষয়ভিত্তিকগুলো খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন তথ্য পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।